হাতে নাতে চোরকে ধরে ইলেকট্রিক পোলে বেঁধে সারা রাত চলল এলাকাবাসীর খোশ মেজাজে গল্প। চুরি করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার বদলে চোর পেল চা বিস্কুট বিড়ি নতুন জামা। চলতি 6 মাসে নবার ধরা পড়ে বাজার ভালো না জানালো চোর। বাজার ভালো না, চলতি 6 মাসে 8 চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল হাতে নাতে। তবে শান্তিপুরের অতিথেয়তা আলাদা। হাতে নাতে ধরা পড়ার পর জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য দু চট ছাপ্পড় খেলেও পরবর্তীতে চোরকে অতিথি আপ্যায়নে রীতিমতো বেশ কয়েকবার চা বিস্কুট একতারা বিড়ি নতুন জামা এ সমস্ত বাড়তি পাওনা। গতকাল মধ্যরাতেই লাস্ট ট্রেনে নৈহাটি 30 নম্বর রেল কোয়ার্টার থেকে আগত প্রবীর রায় নামে পরিচয় দেওয়া এক যুবক স্বীকার করে প্রথমে সে ভাঙা প্লাস্টিক লোহা সংসারে ব্যবহৃত পরিত্যক্ত জিনিসপত্র কিনে ভাঙড়ি গোলায় বিক্রি করে পয়সা উপার্জন করতেন, কিন্তু এখন বাজার না ভালো হয় চুরি করতে লাগে। চুরির পর গৃহস্থ বাড়ির দরজায় মলত্যাগ, কুসংস্কার অনুযায়ী এই কাজ করলে নাকি ধরা পড়ার সম্ভাবনা থাকে খুব কম, কিন্তু এক্ষেত্রে শেষ রক্ষা হলো না। নদিয়ার শান্তিপুর পৌর স্টেডিয়াম রোডের পাশে বিদ্যাসাগর পল্লীতে শ্যামলী দাস, সুমন বিশ্বাসদের মতন প্রান্তিক পরিবারের হাড়ভাঙা খাটুনির সামান্য উপার্জনের নগদ অর্থ, মোবাইল, রূপোর পায়ের তোড়া, চুরি করা সবকিছু ফিরিয়ে দিতে হলো রাতে। তবে শান্তিপুরের আতিথেয়তা নিয়ে নানান বিরূপ মতবাদ প্রচলিত থাকলেও দীর্ঘক্ষণ চোরের সাথে কাটানোর ফলে এলাকাবাসীরা তাকে আমন্ত্রণ জানায় অপকর্ম ছেড়ে সুস্থভাবে দিনের আলোতে ফেরার জন্য। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তা আমরা ঘুমের থেকে কোনো শব্দ পেয়েছি, শব্দ পেয়ে বউ আমাকে দেখে তোলার পরে বাইরে দেখি গ্রিলে ইট দেওয়া রয়েছে, ওই ইট দিয়ে গ্রিল ফাঁক করে ঢুকেছে। পরে বাইরে থেকে বাইরে একখানা ছায়া হাঁটাচলা করছে। পাশের ঘরে গেলাম, দাদাকে ডাকলাম, দাদাকে ডামাট নিয়ে বেরোলাম, বেরিয়ে ওদিকে গেছি বটতলার দিকে যাওয়ার পরে দেখি ওখানে লুকিয়ে শুয়ে রয়েছে। আমাদের দেখে পালিয়েছিল, লুকিয়ে ওখানে শুয়ে রয়েছে। ওখান থেকে ধরে মারতে দিকে নিয়ে আসা হয়েছে। তাহলে হাতের সামনে দেখেছো? হ্যাঁ, হাতে নাতেই ধরা। ওকে একটা ফোনও পেয়েছি, আমাদের বাড়ির ফোন। পয়সা রাত্রি 2 নাগাদ। কি ফোন ছিল? আমার পোকো M3 ফোন ছিল, আর পাশের বাড়ি একটা ফোন ছিল, কোম্পানি জানি না, ওপো হতে পারে। ওদের বাড়িতে পয়সা করে চুরি করেছিল, ওদের বাড়ির ডকুমেন্টস সব নিয়ে গিয়ে ওদের মধ্যে কিছু পাইনি, ডকুমেন্টসের ব্যাগটা আমাদের বাড়ির সামনে ফেলে দিয়েছে। আচ্ছা, এটা কত নাগাদ হয়েছে? রাত্রি 2 নাগাদই হয়েছে। 2, 2:30 দিকে আমরা টের পেয়েছি, টাইম মতো দেখিনি। আর ধরতে পেরেছো কটার সময়? ওই টাইমেই ধরেছি, যখনই দেখেছি তখনই 2 মিনিট 5 মিনিট পর ধরা পড়ে গেছে। এখন কি করবে ভাবছো? এখন পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ আসবে, তারা যা করে করবে। কি নাম তোমার? সুমন বিশ্বাস। কোথায় বাড়ি? এই তো পেছনের বাড়ি। মানে জায়গাটা আমি বুঝতে পারলাম যখন দরজা খুলে বেরিয়ে গেল। এখন ও বেরোয়ছে কিনা সেটা তার আমি জানি না। দরজা খোলার শব্দ পেলাম, তখন আমাকে ওর বাবাকে বললাম যে কে বেরোচ্ছে দেখো তো, দরজা কি খোলা ছিল? তা ও বেরোয়নি, না বেরোয় বসে আছে। তারপরে খানিকটা পরে আবার বেরোয়ছে দরজা খুলে। বেরোনোর পরে দেখে ওকে ধরে নিয়ে আসলো, ওই কোমল আর আছে এটা সুমন। ধরে আনার পরে আমি শুয়ে পড়েছি, চেঁচামেচি হচ্ছিল। তা ওর কাছে জিজ্ঞাসা করা হলো যে তুই আমাকে ঘরে ঢুকলি কী করে? আমাদের তো দরজা দিয়েছিল, ছাদেও দরজা দিয়েছিল, দুটো দরজাই দিয়া। ও আমাকে বললো যে দরজা খুললাম, মানে একটুখানি ফাঁকা থাকে দরজা দেওয়ার পরে, ওই ফাঁকা দিয়ে খুলিছে, খুলে তারপরে একখানা ফোন নেছে। তারপরে আমাকে মানে কাগজপাতি যাবতীয় যা ছিল সেগুলো নেছে। কাগজপাতি বলতে? আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। এইসব নিয়ে কি করবো? ওই জানে ও কি করতে নেছিল। আচ্ছা। তারপরে বাড়ির ট্যাক্সের কাগজ, তারপরে বড় ফোন একখানা, টাকা নেছে। আচ্ছা, কত টাকা ছিল? টাকা নেছে বেশি টাকা আমাদের থেকে নিয়ে 500 টাকা নেছে, আর ওই আলমারি হাতাইছে। আচ্ছা, তো তারপরে ধরতে পারলেন? হ্যাঁ, তারপরে সবাই মিলে ধরলাম, ধরার পরে সবাই ডাক দিলাম, ডাক দিয়ে ওই যে বাধা। তো সব জিনিসপত্র পেয়েছেন? হ্যাঁ। পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ তো ফোনই ধরিনি। এখন তো 2টার সময় ফোন করা হয়েছে, তো ফোনই ধরিনি। কি নাম আপনার? নাম কি? আমার নাম শ্যামলী দাস। স্বামীর নাম? অনুতাপ দাস। কোন জায়গাটায় বাড়ি? মোড়ের মাথায় প্রথম বাড়ি। স্বামী কি কাজ করেন? যুগালের কাজ। আপনাদের বাড়িতে আগে চুরি করেছিলেন? ওই বাড়িতে? ওই বাড়িতে আগে চুরি করেছে, তারপর আমাদের বাড়িতে চুরি করেছে। টের পেয়ে বাইরে বেরিয়ে আসলাম, তারপর ওকে তাড়া করলাম। তাড়া করার পরে এদের বাড়ি এসে লুকালো, এখান থেকে ধরে তারপরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিলাম। তারপর পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে ধরে নিয়ে গেল। তা 2 বাড়িতে যে চুরি হয়েছিল সব জিনিসপত্র সব বুঝে পেয়ে গেছে? হ্যাঁ, সব বুঝে পেয়ে গেছি। তাহলে এখন কি লিখিত অভিযোগ জানাবে? হ্যাঁ, লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশকে। এখন যদি না, লিখিত জানানো হয়নি। পুলিশকে তো এমনি মৌখিকভাবে বললে জিনিস পেয়ে গেছে। লিখিত না জানালে তাহলে তো ওকে তো ছেড়ে দেয় পুলিশ।
তো সেই জায়গাটা লিখিত জানাবে? হ্যাঁ, লিখিত তাহলে জানাতে হবে থানায় গিয়ে। আচ্ছা, তখন পুলিশ যা নেবে, যা করা তাই করবে। কি নাম তোমার? সুমন বিশ্বাস, এই জায়গাটার নাম কি? বিদ্যাসাগর পল্লী। আচ্ছা, পায়খানা করেছিল কেন? কোথায় পায়খানা করলাম? ওই বাড়িটাই। এই চুরি করতে এসে? এই যে দ্বিতীয় বাড়িটাই? কেন, সেটা কি কারণে? এমনি পাকা বেরোলো, পাকা করে দিই। তাই বলে দুয়ারের সামনে পায়খানা করে দেবে? হ্যাঁ, এটা কি করতে হয় নাকি চুরি করতে গেলে? করতে নেই, তবে আমার ভুলে গেছে করা। কোনটা ভুল হয়েছে, চুরি করাটা না পায়খানা করাটা? হ্যাঁ, কোনটা ভুল হয়েছে, চুরি করাটা না পায়খানা করাটা? পায়খানা করাটা ভুলে গেছে। আর চুরি করাটা? চুরি করাটা ভুল। আচ্ছা, তাহলে এখানে তোমাকে খাবার দাবার দিয়েছে এরা? খাওয়াটা কি খাইয়েছে? ওই যে বিস্কুট, চা, বিড়ি। আর এই জামাটা কে দিল? জামাটা ওই এক জিরো দিল। আচ্ছা, দাদা দিল। কেন জামা দিল? নতুন জামা খালি গাইছিলে তুমি? না, নতুন জামা ছিল, ছিঁড়ে গেছে, তাই দাদা দিল। আচ্ছা, তা তুমি কি আর করবে কখনো এটা? না, করবো না। করবে না? তো তোমার তো এই ভালো কাজ করতে তো, ভাঙড়ির দোকানে যে কাজ করতে, সেটা ওখানে কাজ করবো। এত মার খেয়ে যা কোনোদিন করবো না। এই তো প্রত্যেকবার কতবার ধরা পড়লেই নে? তাও 8-9 ধরা পড়লাম, ও কিন্তু মারে। হ্যাঁ, 8-9 ধরা পড়লাম তো, ও কিন্তু মারেনি। ওদিকে মারে না? তাহলে ওদিকে লোকজন ভালো? হ্যাঁ, ওদিকে আবার তাহলে যাবে নাকি? ও কিন্তু মামাবাড়ি, ওদের বাড়ি চলে যাবো। মামাবাড়ি কোথায়? নৈহাটি মামাবাড়ি, ওখানে আমার মামা বাড়ি। তাহলে মামাবাড়ি ওখানে, আর হ্যাঁ, ওখানে থাকি তো আমি। আর চুরিও করতে ওখানে? ওখানে গঙ্গার ধারে আছে না, কাঁচানা ফেলতো, পেঁয়াজটি বর্তমান করাতাম। কি পেয়েছো? হাইয়েস্ট চুরি করতে গিয়ে কি জিনিস পেয়েছো এখনো পর্যন্ত? আর চুরি তো আমি মোবাইলই পেয়েছি। মোবাইল থেকে দামি জিনিস কি পেয়েছো? না, কিছু পাইনি, পড়াশোনা করি। সোনা টোনা না, না পাইনি। কিচ্ছু পাওনি? আলমারি ভাঙতে পারো তুমি? না, তাহলে কি চোর? ওই দেখি মোবাইল টোবাইল দেখি, জামা ছাড়তে পারতে ওইগুলোই নিই। না, এই যে আগের দিন যেটা বললে নৈহাটিতে চুরি করেছিল, সেদিন যে কি পেয়েছিলে? লোহা নিয়ে আসলাম 20 কিলো। লোহা চুরি করেছো? 20 কিলো নিয়ে আসলাম, বেশি কাজে নাই। হ্যাঁ, ধরে মেরে দিল বাঙালি বাইরে করে, মারা পরে ছেড়ে দিতে। তো এই লাস্ট টাইমে বেরিয়ে তুমি এই জায়গাটায় এসছো, কাউকে চিনতে এই জায়গাটায়? রাস্তা নেমেছি, পিছন দিকে এসে এই পাশ দিয়ে এসছি। ওই রেল লাইন দিয়ে এসছো হাঁটতে হাঁটতে? সেদিকে আর গিয়ে লাগা যাচ্ছে দুয়ার খোলা, এই দিতে ফাঁক করে দিয়েছে। হ্যাঁ, লাস্টে নেমেছি। এই জায়গার কেউ চিনা পরিচয় নেই? না, চিনা পরিচয় নেই বলে এই পাশ দিয়ে এসছি। তোমার সঙ্গে কেউ আছে না একা একা? আমি একটা একা চুরি করতে হলে ধরা পড়ে গেলে সমস্যা হলো, অন্যজন তাহলে তো পাড়া দিতে পারতো একজন। এখানে একা এসছি। তো তোমার অন্য চোর বন্ধু নেই কোনো? না, তোর বন্ধু তোর বন্ধু বলতে নৈহাটি সব ঘুরে বেড়ায়, আটা কর সব। হ্যাঁ, আটা কর মানে? পকেট মার। ওই ডেনাইটের গন্ধ শোকে? হ্যাঁ, নৈহাটিতে থাকে। আর তুমি কি নেশা খাবে বললে? আমি হিরোইন খাই। হিরোইন কত দাম পড়ে মোটামুটি হিরোইনের? 300-350 টাকা টোপলা। তাহলে 350 টাকা কি এই প্রতিদিন জোগাড় করতে হয় তো তোমাকে? ভালো করে খা, চুরি করবি, আবার আসবি, আবার খেতে দেবে ছেলে ফেলে। এবার যেদিন আসবি মাংস ভাত খেয়ে যাবি, খাসির মাংস দিয়ে। আগে দেখ থেকে আসবি, এসে মুখটা দেখিয়ে যাবি, তোর জন্য রান্না করে রাখা হবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা